সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখো সকালে ঘুম থেকে সবে মাত্র উঠেছি আর দেখছি বাইরে বৃষ্টি পড়ছে। এই দেখো বাইরে কিন্তু অলরেডি বৃষ্টি পড়ছে আর মেঘও করে এসেছে। আর এখন কিন্তু বাজে সকাল 9টা। আমি প্রায় উঠেছি 6:30টার সময়। তো 6:30টার সময় উঠে ভাবছি কি করব কি করবো না করতে করতে এতটা টাইম চলে গেল। আর এই যে আমাদের বনি দেখো, বনি কিন্তু এই একটু আগে জাস্ট ঘুম থেকে উঠে এই নিচে এসেছে। আর এই এসেই কিন্তু অনেক বকতে শুরু করে দিয়েছে। আর আজকে যেহেতু বুবু নেই, বুবু স্কুলে গেছে, সেই জন্য ও একা পড়ে গেছে। তো এই একা কি করবে বুঝতেই পারছে না, একবার ওই দিকে যাচ্ছে একবার এই দিকে যাচ্ছে। কি হয়েছে এই বনি? দাদা কই? দাদা কই বনি? হ্যাঁ কি দাদাই? কি বলছো বলো তো তুমি? আর বনির দেখো চুলটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। ভাবছিলাম এই চুলটা আমিই কাটিয়ে দেবো। তো বাচ্চাদের এরকম চুল কোনোদিন কাটায়নি, তো চেষ্টা করব, ভাবছি কাটবো আমি এর চুলটা। তো কীরকম হবে না হবে বুঝতে পারছি না, ভয় পাচ্ছি। কারণ হচ্ছে সামনেই তো দুর্গাপুজো, কোথায় পাঁচকুড়ো হয়ে যাবে, কি বাজে দেখাবে। তো সেই ভয় কিন্তু চুলটা আমি কাটতে পারছি না। কি উতা কি বলবে? তো কি করছো বলো তো তুমি? তুমি কি ব্যায়াম করছো বনি? হ্যাঁ কি? তোমার ছাদ বাগানটা দেখো কত সুন্দর, সব এক জায়গায় মামা করে দিয়েছে। যেহেতু এই ছাদটা পুরো পরিষ্কার করেছে না, এই ছাদে সব ছিল টবগুলো, আর সেইটা পরিষ্কার করেছিল বলে এই ছাদের মধ্যে সব কিন্তু দিয়ে দিয়েছে। দেখো টবগুলো কত টব দেখো, তোমাদের সবসময় দেখায় অল্প অল্প থাকে তো মানে ছিটিয়ে, তো কিছুটা বোঝা যায় না যে কটা টব না টব। তো এই ছাদটা কিন্তু ভর্তি। তো এইটা কিন্তু দুটো ছাদ আছে, এই একটা ছাদ আর এই একটা ছাদ, দুটো ছাদ একসাথে মানে জয়েন্ট করে নিয়েছে। তো দেখো কত সুন্দর। আর এই যে একটা গাছটা দেখছো না, এতে কিন্তু খুব সুন্দর ফুল ফোটে, এখনও ফোটেনি, তো যখন ফুটবে তোমাদের আমি দেখাবো। আর এই যে এই গাছগুলো দেখো, আর শীতকালে তো ভর্তি ফুল থাকে, এতটাই পরিমাণে ফুলের মানে ফুল হয় না, তোমরা দেখলে কিন্তু অবাক হয়ে যাবে। আর এই হচ্ছে চন্দ্রমল্লিকা, এই গাছগুলো এখন আছে, বা শীতকালে অন্য গাছ সব লাগানো হবে। আর এই হচ্ছে পর্তুলিকা, এই পর্তুলিকার গাছগুলো কিন্তু খুব সুন্দর, আর ফুলগুলো কিন্তু খুব দারুণ হয়, এত সুন্দর কালার হয়। আর এই যে ডাগান গাছটা না, এইটা কি করে যে পচে গেল বুঝতে পারলাম না। দেখো কত বড় কত সুন্দর হয়েছিল, বাট এইটা কিভাবে কি হয়ে গেল, এটা কিন্তু পুরোটা পচে গেছে, এটার হবে না। এখান থেকে কিন্তু আর একটা ছোট্ট গ্যাঁজ বেরিয়েছে, এই যে একটা ছোট্ট বেরিয়েছে, জানি না এটা কতটা কি হবে, কিন্তু খুব খারাপ লাগে, ভেবেছিলাম অনেকটা বড় হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি একটা অপরাজিতা গাছ বসিয়েছি, এই যে এখানে কিন্তু অপরাজিতা একটা গাছ বসিয়েছি, আশা করছি অনেকটাই বড় হয়ে যাবে। আর এখানে একটা গাছ আছে খুব সুন্দর কিন্তু ফুল ফোটে পিঙ্ক কালারের, এই যে গাছটা দেখছো, এটা দিদি এনে দিয়েছিল, খুব সুন্দর কিন্তু ফুল ফোটে। আর তোমাদের এর আগে কিন্তু আমি দেখিয়েছিলাম এই ফুল গাছটা। তো এই যে আমাদের ছাদ বাগানটা কত টপ আছে দেখেছো। আর যখন এই টপের মধ্যে শীতকালে ফুল ফোটে না, এতটাই পরিমাণে ফুল ফোটে, মানে বড় ভাই আরও গাঁদা ফুলের গাছ আরও গোলাপ ফুলের গাছ সব কিন্তু এনে সব বসায়। আর হনুমানগুলো যা তাণ্ডব করে মানে বলার কথা নয়, মানে এতটাই তাণ্ডব করে, কত বাঁচিয়ে বাঁচিয়ে আমাদের ফুল গাছগুলো রাখতে হয়। তো কীরকম লাগলো আমার এই ছাদ বাগানটা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে কীরকম লাগলো তোমার ছাদ বাগানটা। এই যে আমাদের ছাদ বাগানটা কিন্তু খুব সুন্দর, শীতকালে তো পুরো ফুলে ফুলে ভরে যায়, বাট এখন ফুল ফোটে, এই যে জবা ফুলগুলোতে আছে না, এখন কিন্তু ফুল ফোটে খুব অল্প। আর বাইরে দেখতে পাচ্ছ বাইরের অবস্থা দেখো কি অবস্থা, এই রোদ্দুর হচ্ছে, এই বৃষ্টি পড়ছে, মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে। আর এই যে পেঁপে গাছ, এই পেঁপে গাছটা তোমাদের সেবারে দেখিয়েছিলাম যে হনুমানে দেখো পুরো কিন্তু এর মাথাটা ভেঙে দিয়েছে, মানে সব এগুলো মাথার যে কচি কচি পাতাগুলো সব কিন্তু খেয়ে নিয়েছে। গাছটা কি হবে জানি না। আর এই যে গাছের চারদিকে কিন্তু যে পাতাগুলো সেগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে, মানে হনুমানগুলো এই গাছের মাথায় উঠে যা করেছে না। এই যে আর এখানে দেখতে পাচ্ছ একটা কিন্তু কাঁকরোল হয়ে আছে, এই যে এখানে কিন্তু একটা কাঁকরোল হয়ে আছে, এটা আমাদেরই গাছ, এই যে। আর এই যে বাইরের ওয়েদারটা দেখো, এই যে আকাশের ওয়েদারটা খুবই খারাপ, যখন তখন কিন্তু বৃষ্টিটা নেমে আসতে পারে। এই যে
তো চলো এখন আর এখানে থাকবো না, এখন আমি নিচে চলে যাচ্ছি, আর থেকে লাভ নেই। চলো, আর এই দরজাটা কিন্তু সব সময় দেয়া থাকে, কারণ এই দরজাটা না দিলে যা অবস্থা হবে, হনুমানের সব এসে এই ঘরের মধ্যে সব কিছু নিয়ে চলে যাবে। দাদা তো স্কুলে গেছে, দাদা তো নেই, এরম করছো কেন? দাদার জিনিস নিয়ে চলো, দাদার খেলনার জিনিস রেখে দাও, আর হাত দিও না, দেখি মুখখানি। চলো, আর খেলতে হবে না, চলো। তুমি খাবে। এদিকে আমি ভেবেছিলাম পাপায়া ফেসিয়াল প্যাক করে তোমাদের দেখাবো, তো এর জন্য আমি দেখো একটা পেঁপেকে ভালো করে পেস্ট করে নিয়েছি, বাট আমাদের বনি চলে এসেছে। তো বনি এই পেস্টটা এতই পছন্দ করছে, তো ওকে খাওয়াতে বসে গেছি, পরে আমি ফেসিয়াল প্যাকটা বানাবো আর তোমাদের দেখাবো। তো কি হয়েছে, ও সেই পুরোটাই নেবে। আচ্ছা, তোমার পুরোটা দেবো, আগে খাও। এইটা কি অবস্থা দেখো। এখানে দেখো আমি যে ফেসিয়াল প্যাকটা করব, যেটা তোমাদের বলেছিলাম পাপায়া ফেসিয়াল, তো এটা পুরো স্টেপ বাই স্টেপ আমি করব। তো এখানে ক্লিনজার নিয়েছি, এটা স্ক্রাব, এটা হচ্ছে মাসাজ ক্রিম, আর এইটা হচ্ছে মুলতানি মাটি। সবেতেই কিন্তু আমি পেঁপের পেস্ট দিয়ে বানিয়েছি। তো এটা কিন্তু খুব ভালো একটা জিনিস, তোমরা চাইলে কিন্তু এটা ইউজ করতে পারো। তো এইগুলো করেছি, তো 1 ঘন্টা টাইম লাগলো এইগুলো সব করতে, দেখাতে, ভিডিও করতে। তো এখন আমি কিভাবে করবে সেটা তোমাদের দেখাবো। দেখো, একটা আমি ফেসিয়াল প্যাক মেখেছি, এটা হচ্ছে পাপায়ার ফেসিয়াল প্যাক। তো এইটা আমি 4টে স্টেপ করেছি, তো ওইটা আমি একটা অন্য ভিডিও বানিয়েছি, তোমরা যদি দেখতে ইচ্ছা করে তো অবশ্যই আমাকে ফলো করো। তোমরা অবশ্যই পাপায়া ফেসিয়াল প্যাকটা তোমরা দেখতে পাবে, আর খুব সুন্দর কিন্তু পুজোর আগে একটা সুন্দর ত্বক তোমরা পাবে। এখন কিন্তু 1:30 বাজে, আজকে ভিডিও শ্যুট করতে করতে আমার মাথা খারাপ হয়ে গেছে। তো ফেসিয়াল প্যাকটা করতে এতটাই টাইম লেগে গেল, তো স্নান টান করে রেডি হতে 1:30 বেজে গেল, এতটাই লেট। তো আজকে আমি পুজো করতে পারিনি, আমি ওদেরকে বলেছিলাম পুজোটা করে নিতে, তো ওরা পুজোটা করে নিয়েছে, কারণ এতটাই লেট হয়ে গেছে, তো আর কিছু বলার নেই। তো চলো এখন কিছু খেয়ে নেওয়া যাক। তো সকাল থেকে তো ভিডিও চক্করে খাওয়া দাওয়া কিছুই হয়নি, তো এখন একটু খাওয়া দাওয়া করবো। আর বাইরে যা রোদ্দুর উঠেছে, আজকে তো অনেক কিছু কাচাকুচি করেছি, কারণ এই জামাটা পরে ওই জামাটা পরে মানে ভিডিও করতে করতে আমার অনেকটাই হ্যাপা হয়েছে। তো কি বলবো তোমাদের, চলো খেয়ে নেওয়া যাক এখন। তো এখানে দেখো আমাদের কিন্তু আমড়া মাখা হয়ে গেছে, আর এত সুন্দর দেখতে লাগছে, এত দারুণ লাগছে। তো চলো একটু খেয়ে দেখা যাক। তো এখন এটা খেয়ে শেষ করবো এখন। তো চলো এখন আমি রাখছি। তো জিম থেকে আমি সবে মাত্র এসেছি, সবে ওটসটা আর কি ঠিকঠাক করছি। তো বড়ভাই আজকে ফুচকা এনেছিল, তো ফুচকাটা এইভাবে দিয়ে গেছে, আর দেখে কিন্তু সত্যি ইচ্ছা করছিল। আমি যখন আজকে জিম থেকে আসছিলাম তখন ফুচকাওয়ালা ছিল, এত খেতে ইচ্ছা করছিল না, বাট খেলাম না। আর আজকে বাড়িতে দেখি না যে এসে বড়ভাই ফুচকা এনেছে। তো চলো এই ফুচকাটা খাওয়া যাক তাহলে। তো ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।